কুলি ছবির দুর্ঘটনায় অমিতাভকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দেয়। দেশ জুড়ে প্রার্থনা শুরু হয়। এই ঘটনা তাকে আরো বড় করে তোলে মানুষের চোখে। বলিউড মানে রূপকথা, স্বপ্ন আর সুপারস্টার। কিন্তু 1960 ও 70 দশকে বলিউড দেখেছে এমন এক যুদ্ধ যেখানে অস্ত্র ছিল না, তলোয়ার ছিল, অভিনয়, দক্ষতা আর দর্শকের ভালোবাসা। একদিকে সুপারস্টার রাজেশ খান্না, যার এক হাসিতেই থামতো ট্রাফিক। অন্যদিকে অ্যাংরি ইয়াং ম্যান অমিতাভ বচ্চন, যার গর্জনে কেঁপে উঠত গোটা দেশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই দুই কিংবদন্তির উত্থান ও মুখোমুখি লড়াই, আর শেষ পর্যন্ত বলিউড কাকে বেছে নিয়েছে। সময়টা 1966। আখরি খাত ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন রাজেশ খান্না, কিন্তু আসল ঝড় ওঠে 1970 সালে। আরাধনা, দো রাস্তে, সাফার, কীট পতঙ্গ, একটার পর একটা সুপারহিট। টানা 15টি একক হিট, আজও যা অপ্রতিদ্বন্দ্বী রেকর্ড। দর্শকরা তাকে ভালোবাসতেন পাগলের মতো। চিঠি লেখা হতো রক্ত দিয়ে, এমনকি পোস্টারে দুধ ঢেলে পুজো পড়া হতো। অনস্ক্রিন নোট, রোমান্টিক হিরো, সফট ডায়লগ, মিষ্টি হাসি, কিশোর ও যুবক সমাজের আইকন। রাজেশ খান্না প্রথম অভিনেতা যাকে ডাকা হয় সুপারস্টার। এই সময় আর একজন নীরবে লড়াই করছিলেন। লম্বা চেহারা, গম্ভীর কণ্ঠ, ইন্ডাস্ট্রি তাকে মানতে চায়নি। সাদ হিন্দুস্তানি থেকে শুরু করে একের পর এক ফ্লপ মুভি, এমনকি অল ইন্ডিয়ান রেডিওতে তার কণ্ঠকে অযোগ্য বলেন। কিন্তু 1970 সালে মুক্তি পেল জঞ্জির। এই ছবি জন্ম দিল অ্যাংরি ইয়াং ম্যানের। কারণ কি? কারণ বেকারত্ব, দুর্নীতি, সিস্টেমের বিরুদ্ধে রাগ। অমিতাভ হয়ে উঠলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর। আরে হাম তো গরিব হ্যাঁ, এই গরিব কিসি কো ক্যা দে সকতা। 1970-এর মাঝামাঝি সময় বলিউড দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল বলে রাজেশ খান্না ইজ দ্য কিং, অমিতাভ বচ্চনই ভবিষ্যৎ। রাজেশ খান্নার ছবি তখনও হিট, কিন্তু দর্শকের রুচি বদলাচ্ছিল। রোমান্টিক হিরোর জায়গায় আসছিল রাগী ও প্রতিবাদী নায়ক। অন্যদিকে দেওয়ার, শোলে, ত্রিশূল অমিতাভের একের পর এক মাইলস্টোন তৈরি করছিলেন। এই সময় দুজনে কখনো সরাসরি দ্বন্দ্বে নামেনি, কিন্তু বক্স অফিসে চলছিল আসল যুদ্ধ। রাজেশ খান্না কেরিয়ার সমস্যা শুরু হয় গল্প বাছাইয়ে ভুল, ইন্ডাস্ট্রির সাথে দূরত্ব, নতুন প্রজন্মের সাথে সংযোগ হারানো। অন্যদিকে অমিতাভ বচ্চন হয়ে ওঠেন একছত্র সম্রাট। 1975 সাল থেকে 1985 সাল, এই এক দশক বলিউড কার্যত তার দখলে। তবে জীবন সবসময় একরকম থাকে না। কুলি ছবির দুর্ঘটনায় অমিতাভকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দেয়। দেশ জুড়ে প্রার্থনা শুরু হয়। এই ঘটনা তাকে আরো বড় করে তোলে মানুষের চোখে। মিডিয়া যতই যুদ্ধে দেখাক, বাস্তবে রাজেশ খান্না ও অমিতাভ বচ্চনের সম্পর্ক ছিল ভদ্র ও পেশাদার। তারা একসঙ্গে খুব কম কাজ করেছেন, কখনো প্রকাশ্যে কাদা ছড়াছড়ি করেননি। রাজেশ খান্না এক সাক্ষাৎকারকে বলেছিলেন, অমিতাভ বচ্চন অসাধারণ অভিনেতা, ও নিজের জায়গা নিজেই বানিয়েছে। এটাই তো প্রকৃত কিংবদন্তির পরিচয়। তাহলে প্রশ্ন, এই সুপারস্টার যুদ্ধে জিতলো কে? উত্তর সহজ নয়। রাজেশ খান্না দিলেন বলিউডকে সুপারস্টার সংস্কৃতি, আর অমিতাভ বচ্চন দিলেন সুপারস্টারকে টিকে রাখার সংজ্ঞা। একজন ছিলেন প্রথম ভালোবাসা, আর একজন দীর্ঘস্থায়ী অভ্যাস। আজ ওই দুজনে অমর, কারণ ইতিহাসে যুদ্ধজয়ী একাই হয়, কিন্তু কিংবদন্তি হয় দুজনেই। বলিউডের আকাশে এক সময় দুটি সূর্য উঠেছিল, একটার নাম রাজেশ খান্না আর একটার নাম অমিতাভ বচ্চন।